জানো বিদেশ থেকে তোমার লাগে একটা পারফিউম নিয়ে আইছি, এটা যদি তুমি শরীরে ফুসফুস করে খালি মারো দেখবা গ্রামের তোমার যত সখী গ্রামের লোকজন সব আমি বাড়িতে আয়া পড়ছে, এত সুঘ্রাণ। হইছে তোমারও কথা। আচ্ছা, তুমি কি বিদেশ থেকে টাকা পয়সা কিছু আনছো? কি কয়, বিদেশে এতদিন কাম করছি, 2 হাত ভরে টাকা কামাইছি, সব টাকাই তো লয়ে আইছি। তো আমার কাছে দাও, আমি সাইডে রাখি। টাকা লোনে লেগে একেবারে উতলা হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখো কতগুলা টাকা। শোনো, এখানে কিন্তু অনেক টাকা আছে, সব আলমারিতে যত্ন করে গুছায় রাখবা। অনেক টাকা কিন্তু যাতে না হারায়। কি পারবা না? পারবো না, আবার তোমার সবকিছুই তো আমি যত্ন করে সামলায় রাখি। শুধু টাকা রাখলে হইব? এখানে তো আরো কত দামি জিনিসপত্র আছে। আর শোনো, এই যে মুন্নার লাগে এটা আনছি, মুন্নারে কিন্তু এটা মনে করে বুঝাইয়া দিবা। আচ্ছা ঠিক আছে, দাও। ধরো, তাইলে সামলে রাখো, সাবধানে রাখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ। জামাই চাই। হয়েছে জামা, এত না, অল্প অল্প অল্প। কি বিদেশ থেকে কি ডায়েট করে শিখে আসছো? এই যে একটা কথা কইলাম, আমারে দেখে কি মনে হয় আমি কোন অংশে ডায়েট করছি? সবজিটা দেখছ আম্মা, আমার দেন না। হ্যাঁ, সবজিটা বেশি করে দাও। এই দেশে সবজি খাই না যে কতদিন, আমি তো ভুলেই গেছি। মাছের মাথাটা জামাই বাবাজিরে তুইলা দাও। আরে দেখছো জামাই বাবাজির প্লেট একদম খালি, তোমরা যে কি করো না কিছুই বুঝি না। দাও দাও দাও। না না না, এত বড় একটা মাছের মাথা আমারে দিলে আমি কি এটা খাইতে পারুম? আমার এত বড় মাছের মাথা খাই অভ্যাস নেই আম্মা। আপনি একটা কাম করেন, এই মাছের মাথাটা আব্বার উড়াইয়া দেন। আব্বা বয়স্ক লোক, আবার খাওয়ার দরকার আছে। হ্যাঁ রে দুলা ভাই, আপনি কি জানেন না যে বাড়ির জামাই যে হয় সেই মাছের মাথা খায়? আর যদি কোনো কারণে জামাই না খাইতে পারে তাহলে শালা হিসেবে তো আমি আছি, আমি সব সাবার করে দিব। হইছে, তোরা সাবার করা লাগবে না। আম্মা তুমি এখনো তাকাইছো কেন? দাও তুমি মাছের মাথাটা তোমার জামাই প্লেটে, নাহলে তোমার পোলা আবার সাবার করে দিব। আচ্ছা দেন দেন দেন। আম্মা, রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে, ফাইন হয়েছে। দেশের খাবারের স্বাদই অন্যরকম। আর কতদিন পরে যে দেশের খাওয়ান খাইতেছি, আর আপনার হাতের রান্না কি কমো আম্মা, মানে কনের কিছু নাই এখানে, খুব মজা। খাও খাও বাবাজি, পেট বইরা খাও। তোমার শাশুড়ি আম্মা একদম নিজ হাতে সবকিছু রান্না করছে তোমার লাইগা। খাও, মন বইরা খাও। হ্যাঁ, কই এই যে এটা একটু দেন তো, গরুটা। হ্যাঁ হয়েছে হয়েছে আম্মা, ঠিক আছে। ওই বাজার, আমার বাজার, আমার বাজার, কত বছর পরে ধরে দেখলাম আমার কলজেটা জ্বলে যেতেছিল। আমার বাজার আমি ধরে না দিয়ে থাকতে পারি নাই বাজার। আচ্ছা আচ্ছা, ওইছে মা, তুমি এখন আইতে গেলা কেন কত? আর আমি না আব্বারে কইলাম আমি কালকে আসতেছি, এত রাইতে তোমার এখানে আইতে হইব? আব্বা আম্মা নাইলে বুঝে না, তুমি কি বুঝো না? আম্মার লইয়া তুমি এত রাইতে আমার শ্বশুর বাড়িতে চলে আইছো। আমি তো কইছিলাম যে আমি কালকে সকালবেলা যাইতাছি। বিশ্বাস করবো না, আমি তোর মায়ের অনেক বুঝাইছি। তোর মা কয় এত বছর পর পোলা ডাইছে, আমি আজকে দেখবো। মানে মানতে আর নারাজ, যার কারণে হ্যাঁ পড়ছে তোর দেখতে। পোলারই দেখতে আসছেন নাকি? পোলা বিদেশ থেকে কি কি নিয়ে আসছে এগুলো দেখার জন্য আসছেন? ভাবতেছেন আবার মনে হয় আমার বাপ মা এগুলো সব ব্যাখ্যা দিব? না বৌমা, সিসি, এ কেমন কথা? কুড়ে বছর হয়েছে গেছে, আইসে আমার পোলাটা, আমি ওর মা, কেমনে থাকি আমি? আমার তো কলজাটা জ্বলে যেতেছিল, এই লেখা আমি আর থাকতে পারি নাই গো। এই জায়গায় পড়ছি, অনেক একটু ভালো মন্দ রাইন্দা নিয়ে আইসি। তা বিয়ান ছেলের লেগে কি এমন রান্না করে নিয়ে আসছেন দেখি? একটা রাইতে বেলায় যে চলে আসছেন যার জন্য। ওই তুই যে মহিলা মাছ দিয়া টমেটো দিয়া পছন্দ করতিস না, ওইটা রাইন্দা নিয়ে আইসি। আর ওই যে ইলিশ মাছের মাথা দিয়া কচু শাক দিয়ে কি পছন্দ করে খাইতিস, ওইটাও রাঁধছি। আবার পিঠাও আনছি। ময়মা, আপনার কি জ্ঞান বুদ্ধি নাই? আমার বাপে আর আমার মায় দেন না কত আয়োজন করছে। বাজারে সব থেকে বড় মাছ যেটা, এই মাছটা লয়েছে। মুরগির মাংস, খাসির মাংস, কত কিছুর আয়োজন। আর তার থেকে বড় কথা হইতেছে যে আমার দুলা ভাই এত বছর পরে বিদেশ থেকে একই আপনার গুড়া মাছ খাইবো নাকি? আম্মা, আব্বা, আমি বুঝলাম আমি গুড়া মাছ আর শাকসবজি খেতে একটু পছন্দ করি, তাই বলে কি তুমি এগুলা লইয়া আমার শ্বশুর বাড়িতে আয়া পড়তে হইব কেন?
আমি বাড়িতে গেলে খাইতে পারতাম না? তুমি নিজের হাতে আমার খাওয়াইতে পারতা না? একেবারে লইয়া এই রাইতের বেলা আমার শ্বশুর বাড়ি গায়ে পড়ছো। একদিনের লেগে তোমার তর্স হইল না। যাও গা। এত রাইতে দুজনে যেহেতু আইসাই পড়ছো, তাহলে আর দাঁড়ায় থেকে লাভ কি? বহ, আঙুলো খাইতে বসো, পরে খাবার দাবার শেষ করে আজকে এখানে থাইকা যাইবা, পরে কালকে একলোকে যাবো না। ইনে নেওয়াজান, তুই সবাই লইয়া ভালো মন্দ খাইতেছস খা, আমি আর তোর মা যাইগা। দুজন কালকে যখন বৌমারে লইয়া বাড়িতে আসবি, তখন আমরা একলগে বসে সবার সুন্দর করে মজা করে খাবো না। এই যে এই যে তোর মা আছে না, তোর মা তোর কথা শোনার পর থেকে খালি কইতাছে আমি যাবো যাবো, এই লেগে ওরা লয়ে এসে আমরা তাহলে এখন চাই চলো। বুঝছি তো, এখন তো চলে যাইবেনি, কারণ আমার বাপ মা তোমার জন্য এত যত্নাদি করছে, এত কিছু তৈরি করছে, এগুলো দেখা তাদের সহ্য হইতেছে না। এই জন্য একসাথে বসে কি খাইবো, এই জন্য যাইবো গা, যাতে তুমিও খাওয়া থই উঠে চলে যাও তাদের সাথে। আব্বা, তুমি কইলাম এখন বেশি বেশি করতেছো। এটা আমার শ্বশুর বাড়ি। তুই যে এত রাইতের বেলা আইছো, তুমি রামগুলোকে খাইতে কইতাছি। এখন যদি তুমি রামগুলোকে খাইতে না বহো, তাহলে এটা কি? এই যে একটা গেরস্ত আমার শ্বশুর শাশুড়ির অপমান করে না? অপমান করতে চাইতেছো হেগরে, আর আমার একলোক অপমান করবা? কথা না বাড়ে এখন খাইতে বইতে কইতাছি। বহো আম্মা, তুমিও বহো, একলোকে বইয়া খামু, আর কালকে দিনের বেলা একলোকে চলে যাবো না। আম্মা, এদিকে দুটা প্লেট দেন। বহো। এই মতি, আরেকটা চেয়ার দিয়ে যাও তো। বহো, তুমি বহো, চেয়ার দিয়ে যাইতাছে। বহো, পিয়ানের লগে খাবো না তোরা। এগুলো রান্না দরকার নেই, বহো। আরে কি কি করার জন্য তুমি আমার এইখানে টাইনা নিয়ে আসছো? ঘরে বসে তো কইতে পারতা। আরে ঘরের ভিতরে এত মানুষের সামনে এইসব কথা কোন যায়? আচ্ছা, কি এমন কথা কও? আরে তোর শাশুড়ি কি কইলো তো শুনলি না? হ্যাঁ, নাকি কালকে জামাই বাবাজি হ্যাগো সাথে করে নিয়ে যাবো হ্যাগো বাড়িতে। একবার যদি জামাই বাবাজি হ্যাগো বাড়িতে যায়, তাহলে কি আর আমগো বাড়িতে আইবো? তারপর জামাই বাবাজি যে সাথে করে স্বর্ণ গয়না টাকা পয়সা যা নিয়ে আইছে, সব তো হ্যাগোরই দিয়া দিব। আরে মা, তোমার মাথায় কি একটু ঘিলু নাই? তোমার এই মায়ের উপরে জামাই বাবা যে কিছুই করতে পারবো? কোনো কিছু করতে পারবো না। আর কালকে সকাল হলে তুমি শুধু দেখো, তার বাপ মারে সে নিজেই অপমান করে বাড়ি থেকে তাড়াই দিব, আর কোনোদিন সে ওই বাড়িতেও যাইব না। এর মধ্যে বুদ্ধি বাইর করে ফেলাইছস? তোমার মাইয়া না, বুদ্ধি না বার করলে মানুষ থাকবো? যাও, নিশ্চিন্তে যায় ঘুমাও, তোমার জামাই আবার ডাকবো মানে। আচ্ছা ঠিক আছে, যা করবি একটু সাবধানে করিস কিন্তু। তুমি সকাল হলেই দেখতে পারবা। যাও। আচ্ছা ঠিক আছে। আরে বেশি ইমনে না, আমরা তো যাওয়ার লেগে রেডি হয়ে গেছি। তুমি এক কাম করো, পোলার ধরে ডাক দাও। আচ্ছা ডাকতাছি। ইমন, ও বাজান তাড়াতাড়ি বৌমারে নিয়ে রেডি হয়ে আয়। আরে বেলা কয়টা বেজে গেছে? বাবা ইমন, বাবা কই রে? কি হয়েছে আব্বা? এমনি সকাল সকাল ডাকাডাকি শুরু করে দিছো কেন? শান্তি মতো কি আমার একটু ঘুমাইতেও দিবা না? আর দেখো পাগল পোলায় কয় কি বাড়িতে যেমন লাগবো না, তুই এক কাম কর বাবা, সকাল সকাল যাওয়া ভালো, বৌমারও রেডি করে লই আয়। আরে বাড়িতে যাবো এটা নিয়ে এত উতলা হওয়ার কি আছে? এখন বেলা কয়টা বাজে? আর সকালবেলা নাস্তাও করি নাই। আমরা সবাই সুন্দর করে সকালে নাস্তা খাইয়া তারপর রেডি টেডি হইয়া বাড়িতে যাবো। আরে কি কষ্ট পাগল পোলা, বাড়িতে চল, সাইলের একটা রুটি বানাই দিব। এই শুনছো, আমার তো সর্বনাশ হয়ে গেছে। এই কামটা কি করলো? সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে? আরে কি হওয়ার বাকি আছে? এটা কোনো কথা? কি হয়েছে এটা খুলে কবি তো, না কইলে আমরা বুঝবো কেমনে? হ্যাঁ, কি হয়েছে সেটা খুইলা ক, নাইলে আমরা কেমনে বুঝু? মা, আমার গলার সে মোড়া সেন্টটা চুরি হয়ে গেছে, যে সেন্টটা তোমার জামাই কালকে আমারে দিছিল। কি কষ্ট এগুলা? হ্যাঁ, এত দামি একটা সেন্ট, এইটারে তুই হারাই ফেলালি? আরে না না, আপনি এত উতলা হয়েন না, চুরি হইব কেন? আরে গতকালকে তো আমি নিজেই দেখলাম তুমি এটা আলমারিতে উঠায় রাখছো। তুমি যাও আলমারিতে গিয়ে ঠিকঠাক মতো খুঁজে দেখো, দেখবে ঠিকই পাই গেছে। আরে বাবা, আমি কোথাও খুঁজে পাইতেছি না। আমি আলমারির প্রত্যেকটা কাপড় চোপড় একটা করে খুঁজছি। আমার কেন জানি মনে হতেছে এটা কেউ চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়, কিন্তু এই বাড়িতে এই কাজটা করবো কেডা? আর তাছাড়া এই বাড়িতে তো বাইরের কেউ আসে না। বাইরের কেউ আসে নাই বলতে আমার শ্বশুর শাশুড়ি তো বাইরের, আর তো কেউ নাই। তার মানে তুমি কি কইতে চাইতেছো? তুমি কি কইতে চাইতেছো আমার আব্বা আম্মা চোর? আমার আব্বা আম্মা তোমার স্বর্ণের গয়না চুরি করছে? তুমি কিন্তু আমারে ভুল বুঝতেছো। আমি কি একটা বারের জন্য বলছি যে তোমার আব্বা আম্মাই চুরি করছে? আচ্ছা বুঝলাম তারা চুরি করে নাই। যদি তারা চুরি নাই করে থাকে, তাইলে আমরা ঘুম থেকে ওঠার আগে তারা এই বাড়ি থেকে বাইরে যাওয়ার জন্য এরকম উতলা হয়ে আছে কেন? কথাটা তুমি খারাপ কও নাই,
আব্বা আম্মা, তোমরা যদি সেন্টটা নিয়ে থাকো তাহলে তোমরা এটা মনে দিয়ে দাও, মনে কিছু মনে করবো না। আর আমি চাইতাছি না এই বিষয়টা নিয়ে আর কথা হোক, আর কোনো বাড়াবাড়ি হোক। এইটা তুই কি কইতেছস বাজান? আরে আমি তোর ছোটবেলা থেকে শিখেছি চুরি করবি না, মিথ্যা কথা বলবি না। আজকে আজকে তোর 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 বউয়ের কথায় তুই আমার চুর সাব্যস্ত করতেছস। এই মনের মা, দেখছো দেখছো আমার পোলা আজকে আমার চোর অপবাদ দিতেছে। আরে দুলাভাই আপনার চোর কইলো কই থেকে? দুলাভাই তো আপনার কইলো যদি মনের ভুলে নিয়ে থাকেন তাহলে চুপি সারে দিয়া দেন না, দিয়া দিলে তো চোর কইব না। চোরের মন পুলিশ পুলিশ। আচ্ছা একটা কাম করি না, আমরা সবাই চেক করি, সবাই চেক করলে তো আসল চোরটা বাড়ি যাইব না, কে চুরি করছে কে চুরি করে নাই। তুমি ঠিক কথাই কইছো, একটা জিনিস যেহেতু চুরি হয়েছে তো এটা তো খুঁজে বাইর করতেই হইব যে জিনিসটা কই আছে, কে চুরি করছে। যাও তুমি সবাই গিয়ে চেক করো, যদি পাইয়া যাও কারো কাছে তাহলে তো চোর পাইয়াই গেলাম, আর যদি কারো কাছে না পাও তাহলে অন্য বিষয়। এই আপা পাইতেছি না তো।